প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদাহরণ 4 এই সমস্যাটির সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি সংখ্যা আছে যাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমেই আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটি একটু জেনে নিই। প্রথমে মনে করি যে কোনো একটি সংখ্যা 23.145675 থেকে 7 পর্যন্ত পৌনঃপুনিক দেওয়া আছে। এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য 4টি স্টেপ মনে রাখতে হবে। যেহেতু আমরা দশমিক এবং পৌনঃপুনিক এই দুইটা উঠাইয়ে দিব, সুতরাং প্রথমেই আমরা অঙ্কগুলো লিখে নিই। 2, 3, 1, 4, 5, 6, 7। দ্বিতীয় স্টেপ, বিয়োগ আকারে পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটি আছে ওইটুকু লিখব। আমরা দেখতে পাচ্ছি পৌনঃপুনিকের আগে এইটুকু আছে, এখানে আছে 2314, লিখলাম 2314 ডিভাইডেড যতগুলোর উপর পৌনঃপুনিক আছে ঠিক ততগুলো 9। এখানে পৌনঃপুনিক আছে 1, 2, 3টি অঙ্কের উপর, তাই এখানে 3টি 9 বসবে। আর দশমিকের পর যতগুলোর উপর পৌনঃপুনিক নাই ঠিক ততগুলো 0। এখানে দেখতে পাচ্ছি 2টি অঙ্কের উপর পৌনঃপুনিক নাই, যে কারণে 2টি 0 হবে। এখন স্বাভাবিক নিয়মেই এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করে এটিকে যদি ভাগ করি তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। আমরা যদি বিয়োগ করি, তোমরা জানো বিয়োগ কিভাবে করতে হয়। 7 থেকে 4 বিয়োগ করলে পাবো 3, 6 থেকে 1 বিয়োগ করলে পাবো 5, 5 থেকে 3 বিয়োগ করলে পাবো 2, 4 থেকে 2 বিয়োগ করলে পাবো 2, এখানে 1, এখানে 3, এখানে 2। স্বাভাবিক নিয়মেই আমরা লিখছি 9, 9, 9, 0, 0। এটি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সর্বশেষ তোমরা চাইলে এই অঙ্ক দুটি কাটাকাটির মাধ্যমে অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে ভাগ করে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো সেটাও করে রাখতে পারো। প্রথমেই আমরা 0.3 পৌনঃপুনিক এই সংখ্যাটিকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই আগের নিয়ম অনুযায়ী প্রথমের কাজ অঙ্কগুলো বসিয়ে নিব। বিয়োগ পৌনঃপুনিকের আগে যেটুকু অঙ্ক আছে সেটুকু বিয়োগ করব, 0 আছে। যতগুলোর উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9। দশমিকের পর কোনো সংখ্যার অবশিষ্ট নাই, তাই আর 0 এখানে লেখা যাবে না। এখন দেখতে পাচ্ছি 3 থেকে 0 বিয়োগ করলে 3, নিচে 9 আছে। লঘিষ্ঠ আকারে করতে চাইলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 একে 3 আর 3 3কে 9। দ্বিতীয় সংখ্যাটি একইভাবে যদি আমরা প্রকাশ করতে চাই, কি দেওয়া আছে 0.24, 2 এবং 4-এর উপর পৌনঃপুনিক। প্রথম স্টেপ, অঙ্কগুলো আগে লিখে নিই। 0 প্রথমে না লিখলেও চলে। 24 মাইনাস পৌনঃপুনিকের আগে আছে 0, তাই 0 লিখলাম। 2টি অঙ্কের উপর পৌনঃপুনিক, তাই 2টি 9। দশমিকের পর কোনো অঙ্কের উপর পৌনঃপুনিক নাই, এরকম অঙ্ক অবশিষ্ট নাই, তাই আর 0 লেখা হলো না। আমরা পাচ্ছি 24 ডিভাইডেড বাই 99। তৃতীয় সংখ্যাটি একইভাবে আমরা দেখি 42.3478। প্রথমে আমরা এই অঙ্কগুলো লিখে নেব। 4234 বিয়োগ দশমিকের এখানে দেখা যাচ্ছে যে 7 থেকে 8 এই দুইটার উপর পৌনঃপুনিক আছে, তাই পৌনঃপুনিকের আগের অঙ্কগুলো লিখব বিয়োগ আকারে। 4234 ডিভাইডেড বাই পৌনঃপুনিক আছে 2টি অঙ্কের উপর, তাই 2টি 9। দশমিকের পর 2টি অঙ্ক আছে যাদের উপর পৌনঃপুনিক নাই, তাই 2টি 0। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তাই এটাকে 13 মনে করব। 13 থেকে 4 বিয়োগ করলে পাবো 9, হাতে 1।
1 থেকে 2, 2 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 1, আগে আছে 4 ডিভাইডেড বাই 9900। এটি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল।